তারা যা পাবে নিয়ে যাবে খাবে আমাকে তো দিবে না কোনো জিনিস। 4 ছেলে ও 1 মেয়ে সহ 5 সন্তানের জননী রাবেয়া খাতুন একসময় নিজের সংসার সামলে সন্তানদের মানুষ করেছেন, অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানদের কারো ঘরে ঠাঁই হয়নি 90 বছরের এই মায়ের। তাই মেহেরপুরের গাংনী পৌরসভার ঝিনিরপুল এলাকায় রাস্তার পাশে নির্জন জঙ্গলে টিনের ছোট্ট ঝুপড়ি ঘর বানিয়ে কাটছে তার দিনরাত। সাপ, বিচ্ছু আর বন্য প্রাণীর আতঙ্ককে সঙ্গী করেই চলছে তার বেঁচে থাকা। প্রায় 22 বছর আগে স্বামী আলাবক্স মারা যাওয়ার পর থেকে বদলে যেতে থাকে রাবেয়া খাতুনের জীবন। ধীরে ধীরে 4 ছেলে তার খোঁজ নেওয়া বন্ধ করে দেন। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে মেহেরপুরে, কিন্তু বার্ধক্যের এই সময়ে কোনো সন্তানই তাকে নিজের ঘরে আশ্রয় দেননি। বেটা মানুষ করে, একটা বেটা খাওয়াই পরে মানুষ করা কঠিন না। সেই ছেলের বইয়েরা যদি মুখ করে সেই বাড়ি থাকে মানুষ থাকেনি কারোর কাছে। নিজে ছাগল মাগল পুষিয়েছে, ছাগল মাগল দিয়ে জমি কিনেছি, ছাগল পুষেছি, মুরগি পুষতে এখন পুষতে দেয় না। এইসব জোর জঙ্গলে শিয়াল কুকুরে খাই দেবে, কে পুষতে দেখবে কি করে? আল্লাহ দেখবে, আল্লাহ যা দেখবে সেই দিন সঠিক। সেই জন্য আর কি বাবার ঘরের খাবার ছেলে মেয়ে দেখতে আসে আপনাকে? যায়, আসে না যায় না আসে। ছেলে বেটার কাজ কেন যান না? যাবো না, ঝড়কা করবে না, কাজ করবে না। বেটার বইয়ের সাথে ঝড়কা না করলে খাইতে পাওয়া যায় না। কারণ কারোর কাছে কোনো লোক বলতে পারে যে সরকারের লোক যে ওই মেয়েটা এসে আমাদের ছেলে চাইলো, ওকে সেই চাইলো, ওকে ওয়াই চাইলো, ওয়াই চাইলো। এক একটা বাড়িতে দেখো গা 3 খিন করে তোমার রেশন হয়েছে, 3 খিন 4 খিন করে রেশন। আমার বাড়িতে 1 খান পাবা, 1 খান পাবা না। মনে কষ্ট লাগে না তখন? কষ্ট কিছু, আল্লাহ যেভাবে রাখবে সেদিন থাকতে হবে। আল্লাহ যদি যেভাবে রাখবে সেভাবে থাকতে হবে। আজ তোমার কাছে জোর কর না আমাকে এই দাও ওয়াই দাও, যেদিন মরি যাবো সেদিন মা খাকি, তাহলে কী হবে? আমার মা খাকি চিন্তা আছে, শুনে সব শুনে। ছেলেদের চেয়ে ছেলেদের বউদের অত্যাচারই তাকে ঘর ছাড়তে বাধ্য করেছে বলে জানান রাবেয়া। অপমান অবহেলা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত জঙ্গলের মধ্যে ছোট্ট টিনের ঘরে আশ্রয় নেন তিনি। তারা যা পাবে নিয়ে যাবে খাবে আমাকে তো দিবে না কোনো জিনিস। তাহলে বেটা মানুষ করে, একটা বেটা খাওয়াই পরে মানুষ করা কঠিন না। সেই ছেলের বইয়েরা যদি মুখ করে সেই বাড়ি থাকে মানুষ থাকেনি কারোর কাছে। নিজে ছাগল মাগল পুষিয়েছে, ছাগল মাগল দিয়ে জমি কিনেছি, ছাগল পুষেছি, মুরগি পুষতে এখন পুষতে দেয় না। এইসব জোর জঙ্গলে শিয়াল কুকুরে খাই দেবে, কে পুষতে। আত্মসম্মানের কারণে কারো দাঁড়ে গিয়ে সাহায্য চান না এই বৃদ্ধা। কেউ স্বেচ্ছায় খাবার বা প্রয়োজনীয় কিছু দিলে সেটুকুই তার ভরসা। কিন্তু নির্জন জঙ্গলে একা বসবাস করায় প্রতিটি রাত কাটে আতঙ্কে। কখনো সাপ, বিচ্ছু, কখনো শেয়াল কুকুর, বন্য প্রাণীর ভয় নিয়েই দিনরাত পার করছেন তিনি। রাবেয়ার অসহায় জীবনের কথা জানতে পেরে পৌর কর্তৃপক্ষ তার ঝুপড়ি ঘরে একটি বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেছে। কিন্তু একটি বাতির আলোয় কি দূর হয় 90 বছরের এক বৃদ্ধা জীবনের অন্ধকার? এখনো নিরাপদ বাসস্থান, নিয়মিত খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তিনি। ওই মেয়েটা একাই থাকে, খুব কষ্টে থাকে, কেউ দেখে না ওকে। ছেলে মেয়ে সবই আছে, কেউ ওকে খোঁজ খবরও নেয় না। ওর মতন দুঃখিনী কেউ নাই। একজন যদি হুকুম করে যে মা তুমি একটু এই ধানটা একটু ঝেড়ে দাও দিনে, সে ঝেড়ে দেবে। ধানটা শুকিয়ে দাও দিনে, শুকিয়ে দেবে। এই বয়সে এই মুরব্বী মানুষ, খুবই দুঃখজনক, বুঝলেন? খুবই অসহায় এবং খুবই সে মানুষের অবহেলিত। এক কথায় সে পরিবারের দিক থেকে অবহেলিত। তাকে কেউ দেখে না, তাকে কেউ খোঁজ খবরও নেয় না। সে আজ এতদিন বয়সে তার 80+ হয়ে গেছে, তবুও সে কর্মের দিকে তার নেশা। সে যে যা হুকুম করে সে কর্ম করেই খায়, পাইলে খায়, না পাইলে না খায়। তবে তার খোঁজ নেওয়ার লোক আসলেও কেউ নাই। অনেকদিন থেকেই বাস করে। এই ছেলেপিলি ওর বাপ ছেলেপিলি দেখে না, ও নিজেই এখানটাতে থাকে ঝোড় জঙ্গলের ভেতরে, পোকামাকড়ে ভয় তাও করে না, ওইখানটাই থাকে সে। ওনার আত্মসম্মান বেশি, বুঝছেন? প্রথম থেকে এই মহিলা অনেকদিন থেকে এই জঙ্গলে বসবাস করে। আমার এই যে পাশে জমি, আমি প্রায় আসি, ওনার সঙ্গে দেখা হয়। উনি একটু স্বাধীন চেতা, আত্মসম্মান বেশি। যে ছেলের বউরা কিছু বলবে সেটা উনি শুনতে রাজি না। অস্তিত্ব না খাই থাকাও ভালো, ছেলের বউয়ের কথা শুনতে রাজি না কারোর। আসলে উনি যে পরিবেশে বসবাস করে, আসলে বসবাস করা সম্ভব না, কিন্তু উনি কষ্ট করে জীবনযাপন করে। এই জীবনটা উনি মনে করে যে ওনার কাছে সবচেয়ে ভালো। ছেলেপেলেকে যায় না, আমাদের কাছে আমরা দেখি না যে আমাদের কাছে হাত পাততে, আমরা হয়তো একটু দিই, হ্যাঁ, তাও আমরা বেশি কিছু দিতে পারি না। হ্যাঁ, ওনাকে বলি যে ঠিক আছে আজকে কি রান্না করেছে, এই আল্লাহ যা মাপাইলো তাই। আসলে এই জীবন আসলে কষ্টকর জীবন। উনি যেখানে আমাদের এখানে বসবাস করছেন, স্থানীয় হয়েছে আমরা, ওনার অরিজিনাল বাড়ি হয়েছে বর্গীশ্বর। এদেশে যখন আসে আলাবক্স বলি নাম, ওনার স্বামীর নাম। তো ওনার ছেলে হয়েছে 4টা ছেলে, আর মেয়ে হয়েছে 1টা। মেয়েটা এরকম অবস্থা মেয়ের করে আছে, ঘরের ধারে বাতা। তো ইনি আমাদের মাঝে
এভাবে আমরা দেখাশোনা করছি, যতটুকু পারি ততটুকু দেখি। যেটা ছেলে মেয়ে, এই মেয়েটা একটু আসে, ছেলেরা কোনো টাকার তাই করে না। পানি টিউবওয়েল নেই, পানি কোথা থেকে নেই? পানি এই যে আমাদের ওইটা কি বল? মোর ঈদগাহের ওই টিউবওয়েলের ব্যবহার করছে, এটা তো দরকার। ওইটা ওইখান থেকে সবাই বলে এরকম কথা, সবাই বলে, কিন্তু আমরা কিছু করি দেবো আমার, কিন্তু কোনো প্রজেক্টের কোনো কাজ আছে না। স্থানীয়দের ভাষ্য, 5 সন্তান বেঁচে থাকা সত্ত্বেও একজন বৃদ্ধা মায়ের এমন জীবনযাপন অত্যন্ত কষ্টদায়ক। নির্জন জঙ্গলে একা থাকায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, তাই দ্রুত তার জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা চান তারা। খাতুন নামের এক বৃদ্ধাকে তার সন্তানরা দেখে না, ঝোড় জঙ্গলে সে বসবাস করছে। এই বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা তাকে কি সহযোগিতা করতে চান? ধন্যবাদ। রাবেয়া খাতুন নামে এক বয়োবৃদ্ধ মানুষের সঙ্গে আমরা জানতে পেরেছি, তিনি তার বিষয়ে হচ্ছে আমরা খোঁজ খবর নিয়ে আমরা তার বিষয়ে হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে। জীবনের শেষ প্রান্তে এসে রাবেয়া খাতুনের চাওয়া খুব বেশি নয়। নিরাপদ একটি ঘর, দুবেলা খাবার আর প্রয়োজনের সময় চিকিৎসা। কারো করুণা নয়, মানুষের মতো বেঁচে থাকার একটু নিশ্চয়তা চান তিনি। 5 সন্তান থাকা সত্ত্বেও একজন 90 বছর বয়সী মায়ের ঠিকানা যখন হয় রাস্তার পাশে নির্জন জঙ্গলে, তখন তা শুধু একজন মায়ের কষ্টের গল্প নয়, এটি আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের প্রতিও এক গভীর প্রশ্ন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি